আল্লাহু রব্বুল আলামিন মানুষকে এত জ্ঞান বুদ্ধি বিবেক দিয়ে সৃষ্টি করেছে। অন্য কোনো প্রাণীকে আল্লাহ পাক এত বিবেক এত জ্ঞান দেয় না। আর আজকে মানুষ সেটা কি করতেছে, উল্টা পথে মানুষ চলতেছে। আল্লাহ বলছে একরকম, মানুষ করে আর এক রকম। যেমন আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমরা রোজা রাখো, নফল নামাজ পড়ো, নফল রোজাগুলো রাখো। এবং যাদের সমর্থন আছে, যাদের ক্ষমতা আছে, তারা হজ করো। যেমন যাদের তৌফিক আছে, যাদের অনেক টাকা পয়সা আছে, তারা জগাত দিও, পিতরা দিও। কিন্তু মানুষ সেটা করে? মানুষ আজকে দেখা যায়, মনে করেন এমন লোকও পৃথিবীতে আছে 5টা 10টার বাড়ির মালিক, আরও 5টা 10টা কীভাবে করবে সেই টেনশনে আছে, সেই চিন্তায় আছে। পাশের মানুষকে কি অবস্থা আছে ওনার খবর নেওয়ার মতো লোক নাই। একটা মানুষের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত যদি বিপদ থাকে, সমস্যা থাকে, তাহলে এটার দায়িত্ব আল্লাহ পাক মানুষের উপরে দিয়েছে। মানুষ সেটা দেখা মানুষ ব্যবস্থা নেবে। কিন্তু আজকে সেটা নাই। আজকে সে মরতেছে, মরক। যদি সে মরে যায় তাহলে তাদের কাছে আরও ভালো লাগে। কেন ভালো লাগে? তাদের যে ঘর বিড়িটা আছে বা তাদের যে বাড়িটা আছে, এটা ওই বড় লোকের বাড়ির পাশে মনে করেন বাড়িটা সে দখল করিয়া বা সামান্য কিছু টাকা দিয়া সেটা রেজিস্ট্রি করিয়া তার নামে লইয়া লইব, বা তার বিশাল একটা পলট হইয়া যাইব গিয়ে। আর মুসলমান, আল্লাহ পাক যেন এই দুনিয়াতে এত কোটি কোটি মানুষ বানায়, এক এক রকম এক একজনকে বানাইছে। মনে করেন একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিল নাই, একজনের গলার কণ্ঠের সাথে আরেকজনের গলার কণ্ঠের মিল নাই, কিন্তু মালিক একজন। তাহলে আল্লাহ কি আপনারা মনে করেন আল্লাহকে ছাইরা দিব? আল্লাহ একেবারে ছাইরা দিব? আর আমাদের দেশের কিছু আলেম আছে, অনেক আলেমই বলে, তোমরা যত অন্যায় করো, যত অপরাধ করো, তোমরা হতাশা হইও না, আল্লাহর কাছে ফিরে যাও। মানুষগুলো সুযোগ পাইছে ইচ্ছা মতন। মানুষ যার ক্ষমতা আছে, যার মনে করে 5টা 7টা ভাই আছে, এবং জ্ঞাতি গোষ্ঠীর শক্তি আছে, রাজনীতির শক্তি আছে, সে ইচ্ছা মতন অন্যায় অপরাধ করে, করার পরে কোটি কোটি টাকা কামাই করিয়া বাড়ি করে, গাড়ি করে, বা হজ করিয়া এখন বৃদ্ধ বয়সে আইসা আল্লাহরে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে তুমি যৌবনকালে তুমি কোন কাজে ব্যয় করছো সেই হিসাবটা দাও। তুমি যখন যুবক আছিলা তখন তুমি কোন কাজে তোমার শক্তিটা ব্যয় করেছো সেই হিসাবটা একটু দাও আমার কাছে। তখন কি আমরা কেউ দিতে পারবো বলেন তো ভাই? তাহলে আমরা কেন যুবক বয়সে যৌবনকালে আমরা দুনিয়াতে অনেক অপরাধ করি, অনেক অন্যায় করি, যে আল্লাহ যেন একজন পৃথিবীর মানুষকে সৃষ্টি করিয়া পরীক্ষা করে, আমরা সেই দিকে কোনো লক্ষ্যই রাখি না, সেই দিকে কোনো চিন্তাই করি না। যার যেমনি মন চায় আজকে পৃথিবীতে সে তেমনি চলে। হায় রে ক্ষমতার দাপট, হায় রে শক্তির দাপট, কী যে দাপট শুরু হয়ে গেল গিয়া ভাই। বিশেষ করে বাংলাদেশের সমস্যাটা বেশি, বাংলাদেশের ভিতরে সমস্যাটা বেশি। আমি জানি না আল্লাহ পাক কোন দিন যিনি আমাদের উপরে গজব আযাব দিয়া আমাদেরকে ধ্বংস করে দেয়। কিন্তু চিন্তা করি মানুষ এত অপরাধ করে, কেন আল্লাহ গজব আর আযাব দেয় না? তখনই আমি চিন্তা করি আল্লাহ, এই পৃথিবীর জমিনে তো শুধু মানুষ বসবাস করে না, 18,000 মাকলুকার বসবাস করে। ওই মানুষগুলা বা ওই পানিগুলার কারণে আল্লাহ গজব আর আযাব দেয় না। এর ভিতরে কিছু ভালো মানুষরা আছে, ভালো মানুষদের নাই এমন কোনো কথা না, কিছু ভালো মানুষরা আছে। কিন্তু ওই ভালো মানুষ, শিশু বাচ্চার যারা এখনও কোনো গুনার সাথে জড়িত হয় না, কোনো অন্যায় করে না, অপরাধ করে না, এই সমস্ত কারণেই আল্লাহ পাক মনে হয় গজব আযাব দেয় না। আর নইলে যেই অন্যায় সমাজের ভিতরে চলতেছে, একমাত্র এই মোবাইল বাইরিয়া, ফেসবুক, ইউটিউব বাইরিয়া, এইগুলা বাইরেই আজকের সমাজটা বরবাদ হয়ে গেছে। আশা করি আমার কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে শোনার পরে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, কিন্তু পুরাটা শুনবেন। না শুননা মাঝের তেন 2 ওর কথা শুননা আমার বিরুদ্ধে সমালোচনা করবেন না ভাই। আপনাদের হাতে ধরে বলি, পায়ে পড়ে বলি, আপনারা কারোর বিরুদ্ধে মিথ্যা সমালোচনা করবেন না। আগে শুনবেন, জানবেন, বুঝবেন যে কথাগুলা কি বলছে। সঠিক যদি বলে থাকে তাহলে তবে পালন করতে কোনো সমস্যা নাই। আর যদি মিথ্যা কথা বলে থাকে তাহলে আপনারা চুপ থাকবেন, কারোর বিরুদ্ধে কোনো সমালোচনা করবেন না। ধন্যবাদ, ভালো থাকেন।